এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আমার এখমের বাসাটাকে খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিলাম। তো কীভাবে গুছানোর পর ভিডিওটা একটু শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিও সবার ভালো লাগবে। তো সবাই পাশে থাকো আর পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আবার দুপুরের উপরে একটা সুন্দর ফুল গাছ রাখলাম, দেখতেও খুব সুন্দর লাগছে। তারপর ফ্রিজের উপর একটা ফুল, আর এই তো আমার রুমে জিনিসপত্র, আর সামনে হচ্ছে বাচ্চা একটা সাইকেল, আর এদিকে রেখেছি পানির ফিল্টার, টেবিল ফ্যান। আর এই তো খুব সুন্দর করে এখনের বাসাটাকে গুছিয়ে নিলাম। তো এখন চলে যাব রান্না করতে। কি বাজার এনেছে, ঢেঁড়স এনেছে, তারপর বেগুন আনলো, তো কাঁচামরিচ নিয়ে আসলো। তো এই বাজারগুলো এখন গুছিয়ে রান্না করতে চলে যাব। তো এই চিংড়ি মাছ আনছে, চিংড়ি মাছগুলো আজকে রান্না করবো, আর ট্যাংরা মাছগুলো রেখে দেব, ট্যাংরা মাছগুলো পরে রান্না করব। এই তো খুব সুন্দর চিংড়ি মাছগুলো। আর আর ভাত রান্না বসিয়ে দিলাম, এখন ঢেঁড়স সবজি কেটে নিব। আর আমরা গৃহিণীরা চাইলে কিন্তু বাসায় বসে অনেক ধরনের কাজ করতে পারি, এবং একা হাতে কিন্তু আমাদের গৃহিণীদের সব কাজগুলোই করে নিতে হয়। দেখা যাচ্ছে ভাত রান্না বসে এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে, বাচ্চা সামলিয়ে কাজ করা কিন্তু অনেক কষ্টের। তো বাচ্চা সামলিয়ে কিন্তু আমাদের গৃহিণীদের সব কাজই করে নিতে হয় একটু একটু করে, এবং গুছিয়ে করে নিতে হয়। তো কীভাবে আজকে কাজগুলো সুন্দর করে গুছিয়ে করে নিলাম, দেখতে থাকো ভিডিওটি। আর এখন ঢেঁড়স ভাজি, ভাত রান্না হয়ে গেছে, আর এখন ঢেঁড়স ভাজিটা করে নিব। আর দেখা যাচ্ছে চুলায় রান্না বসিয়ে সবজিগুলো কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো লাল লাল করে রসুনটা ভেজে নিচ্ছে। এখন ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ, লবণ। এখন ঢাকনা দিয়ে বসিয়ে দেব ঢেঁড়স ভাজিটা। আর ঢেঁড়স ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার তো খুবই পছন্দ। আমাদের গৃহিণীদের কিন্তু একা হাতে অল্প সময়ে ঝটপট কাজগুলো করে নিতে হয়, শুধু রান্নাবান্না করলে তো হবে না, ঘরে আরও অনেক কাজ থাকে। তো প্রথমে যদি রুমটাকে গুছিয়ে তারপর ভাত রান্না বসিয়ে দিয়ে সবজিটা কেটে নেওয়া যায়, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় একে একে কাজগুলো। আবার ভাত রান্না বসিয়ে দিয়েও কিন্তু রুমটা গুছিয়ে নেওয়া যায়, যেহেতু ভাতটা হতে অনেকটা সময় লাগে। এই তো ঢেঁড়স ভাজিও হয়ে গেছে। আর অল্প সময়ে ঝটপট সব কাজ করে নিতে পারলে কিন্তু সময়কার সময় হয়ে যায়, আর টাইম ধরে কাজ করে নিতে পারলে কাজগুলো আরও সুবিধা হয়। কখন কোনটা করব সেগুলো যদি আমরা ঠিক করে রাখি আগের থেকে, তাহলে কিন্তু অনেক কাজে তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়, পরে আর ভাবা লাগে না যে কি করব। সেই কাজগুলো যদি আমরা আগেই ভেবে রাখি। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিলাম, চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিলাম। এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, ছোট বড় সবাই কিন্তু তখন খেতে পছন্দ করে। তো পেস্টটা লাল লাল হয়ে আসলে আলু দিয়ে দিচ্ছি, আলুটাও পেস্টটার সাথে কিছুক্ষণ ভেজে নিব। মাছ আলু দিয়ে কিন্তু একটু ঝোল রাখবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর তো আলুটাকেও ভেজে নিয়েছে, এখন দিয়ে দেব এর মধ্যে চিংড়ি মাছ, তারপর দিয়ে দিব কাঁচামরিচ, টমেটো। তো সবগুলো একসাথে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এবার চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করলে খেতে অসাধারণ লাগে। তো কার কার ভালো লাগে এভাবে, আমার তো খুবই ভালো লাগে। মাঝে মধ্যে এভাবে রান্না করি, কখনো চিংড়ি মাছ ভুনা করি, আবার কখনো চিংড়ি মাছ নারকেল দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই তো আমার ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে এক একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব হলুদ, তারপর জিরা ধনিয়া আর লবণ দিয়ে দিব। দিয়ে ওই তো জিরা ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী, আর লবণটা হাতে নিলে বোঝা যায় কতটুকু লবণ দেওয়া লাগবে। এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এর মধ্যেই আলুটা আর চিংড়ি মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
এভাবে রান্না করলে কিন্তু এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে, খেতে অসাধারণ লাগে। তো এভাবে যারা খাওনি কখনো একবার রান্না করে খেয়ে দেখতে পারো, খুবই মজার হয়। এখন ঢাকা দিয়ে দিব, আর কিছুক্ষণ পরেই তো ঢাকাটা উঠিয়ে নিলাম। আর আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু বসিয়ে রাখবো, এতে পুরোটা রান্না হয়ে যাবে। আর এই তো আমার রান্না কমপ্লিট। আলু দিয়ে চিংড়ি মাছ দেখতে কেমন হয়েছে, আমার কাছে তো ভালোই লেগেছে খেতে। আর এখন রান্না বান্না শেষ করে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নেব। তো একের পর এক কাজ করতে থাকলে কিন্তু কাজগুলো শেষ হয়ে যায়। তো বসে থাকলে কিন্তু আর কাজগুলো শেষ হবে না। টাইম ধরে যদি আমরা কখন কি করব, কিভাবে কাজগুলো করব একটা রুটিন করে নেই, তাহলে কাজগুলো তাড়াতাড়িও শেষ হয়ে যাবে আর আমাদের কষ্টও হবে না। তো আমার কয়েকটা প্লেট ছিল আর হাঁড়ি পাতিল ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। আর দেখা যায় নিজের কাজগুলো নিজে করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট হয়ে যায়, আর পরিষ্কারভাবে কাজগুলো করা যায়। দেখা যায় কাজের লোক রাখলে আর কাজগুলো অত সুন্দর হয় না, নিজেরা যেভাবে সুন্দর করে করব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও। আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ সবাই একটু পাশে থাকিও, আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করো, যেন তোমাদের সামনে নতুন নতুন ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি।